এই ভিডিওতে ক্লাস 9-এর কোষে দেখি 21 অর্থাৎ লগারিদম লেসনের সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। এখানে 5 নাম্বারের রোমান নাম্বার 5 থেকে বাকি সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে। এর আগে লগারিদমের একটা পার্ট ডিসকাস করা হয়েছিল যেখানে আগের অঙ্কগুলো এবং অ্যাকচুয়ালি লগ বিষয়টা কি নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই ভিডিওটা কেউ দেখতে চাইলে সেটা তোমরা আই বাটনে অথবা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখতে পারবে। 5-এর ভি নাম্বার বলেছে লগ বি কিউব বেসে, দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেনটা, এই টার্মটা ইকুয়ালস টু 1/27 আমাদের প্রুভ করতে বলেছে। তো এলএইচএস টার্ম নিয়ে ম্যাথ স্টার্ট করা যায়। লগ বি কিউব এ ইন্টু লগ সি কিউব বি ইন্টু লগ এ কিউব সি এমনটা আছে। তো আমি কি করব, আমার সুবিধার জন্য এই বিটাকে বি কিউব এবং এই সিটাকে পরবর্তীতে দেখা যাক। ফার্স্ট কাজ আমি এখানে আপাতত এই সিটাকে সি কিউব করব। কেন করব বলছি, কারণ সিটাকে যদি আমি সি কিউব করি তাহলে এই যে এই টার্মটা আছে, এই টার্মটা আর এই যে এই টার্মটা আছে, এই দুটো টার্ম সেম হবে, তার ফলে এই দুটো মাল্টিপ্লাই লগের টার্মটা ছোট হবে। অঙ্কটা সলভ করতে থাকলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা বি কিউব এ ইন্টু লগ সি কিউব বি ইন্টু লগ এ কিউব, এটাকে আমি সি কিউব টু দি পাওয়ার 1/3 করতেই পারি, কারণ কিউব আর 1/3 ক্যান্সেল হলে সি থাকবে। তো এই যে লগের এই টার্মটা হয় অর্থাৎ সূচকটা আমরা জানি সামনে আসে, তাহলে এই টার্মটা যদি সামনে আসে একবারে সামনে নিয়ে চলে আসি, তবে রাশিটা আমার দাঁড়াচ্ছে 1/3 লগ বি কিউব এ ইন্টু লগ সি কিউব বি ইন্টু লগ এ কিউব সি কিউব। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে আমি কি করলাম এই যে সি এর পাওয়ারটা কিউব করার জন্য এই 1/3 এক্সট্রা পাওয়ার হলো এবং এটা সামনে চলে এলো, দিয়ে এমনটা এলো। এবার এখানে এই টার্মটা আর এই টার্মটা বেসে এই সি কিউব আর এটা সেম, আর লগের নিয়ম অনুসারে যদি এমনটা হয় তাহলে রাশিটা কি দাঁড়ায়, রাশিটা দাঁড়াবে, আমরা জানি এটার বেস আর এটা ভ্যালু সেম হয়, এই দুটো টার্ম মিলে একটা টার্ম হবে যার ভ্যালু হবে বি এবং বেস হবে এ কিউব। সিম্পল এমনটা, আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার নেক্সট আবার আমরা করব অঙ্কটাকে এইভাবে, 1/3 আছে, এখানে এ আছে, তো এটাকে আমি এর কিউব করব আগের মতোই, অর্থাৎ সি এর কিউব যেভাবে করলাম একে এ এর কিউব করে হোল টু দি পাওয়ার 1/3 করে দিচ্ছি। আর অন্য টার্মটা যেমন আছে লগ এ কিউব বি তেমনই থাক। তো এই কিউবটাকে রাখতে হলে এই যে সূচক আছে এটা লগের নিয়ম অনুসারে সামনে আসবে, তো 1/3 তো অলরেডি ছিল, আরেকটা 3 এলে 1/3 ইন্টু 3, আর এখানে থাকছে আমার লগ বি কিউব এ কিউব ইন্টু লগ এ কিউব বি। তো এখানে আর এখানে সেম আছে, সেই ধরুন আমি টার্মটা কি পাচ্ছি, সেই ধরুন আমি টার্মটা পাবো 1/3 ইন্টু 3 9, আর এখানে হচ্ছে লগ বি কিউব বি। আবারও এখানে আমি বিটাকে বি কিউব আনবো এবং তার জন্য এর আগে যেমনটা করলাম তেমনটাই করব, অর্থাৎ বি কিউব হোল টু দি পাওয়ার 1/3। তো এই 1/3টা আবার সামনে আসবে সূচকের, লগের নিয়ম অনুসারে সূচক যেমন সামনে আসে, তো এটা এমনটা হবে। আর এখানে আমার থাকছে লগ বি কিউব বি কিউব, এই দুটো সেম হওয়ার দরুন ভ্যালুটা হচ্ছে 1, আর এখানে আমার থাকছে 1/9 ইন্টু 3 অর্থাৎ 1/27। এই টার্মটা না লিখলেও চলে, বা ইন্টু 1 লিখতে পারো, এবং নেক্সটে 1/27। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এবার যাদের এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটু আমি ফর্মুলাটা আরেকবার দেখিয়ে দিই। ফর্মুলা এমন লগের ক্ষেত্রে যে যদি কখনো এমন টার্ম আসে অর্থাৎ এইটা আর এইটা সেম থাকে, তবে এই দুটো টার্ম মিলে তুমি রাশিটাকে এমনটা লিখতে পারো, বা কখনো যদি এমনটাও আসে অর্থাৎ এইটা আর এইটা সেম, তো এই দুটো টার্মকে ইউজ করে তুমি এমনটাও লিখতে পারো। এই বিষয়টাই অ্যাপ্লাই করা হয়েছে এই অঙ্কের ক্ষেত্রে। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানে আমি লিখতে পারি এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভড।
নেক্সট হচ্ছে 6 নাম্বার এই কোয়েশ্চেনটা, এই টার্মটা ইকুয়ালস টু 2 আমাদের প্রুভ করতে বলেছে 1/log, যেমনটা আছে তেমনটা আমরা 2কে নিয়ে এলএইচএস টার্মটা দিয়ে সলিউশন শুরু করা যায়। এলএইচএস এ আমাদের বলেছে 1/log বেসে আছে xy, এখানে xyz প্লাস 1/log বেসে আছে yz আর এখানে আছে xyz প্লাস 1/log zx আছে বেসে আর এখানে আছে xyz। আমরা জানি 1/, আকারে থাকলে সেই লগের টার্মটাকে আমরা বেসের জায়গায় ভ্যালুটা আর ভ্যালুর জায়গায় বেসটা নিয়ে নিতে পারি, ভ্যালু না অ্যাকচুয়ালি লগে যে মানটা আছে সেটা। তাহলে এটা উল্টে গিয়ে কি হবে, হবে এমন, অর্থাৎ xyটা হয়ে গেল এখানে আর বেসের জায়গায় চলে এলো xyz। একই জিনিস পরের দুটোর ক্ষেত্রেও yz, একইভাবে এখানেও zx। এবার আমরা জানি লগের ক্ষেত্রে যদি বেস একই হয় তাহলে একাধিক রাশি যোগফল আকারে থাকলে তাদের একটা রাশিতে গুণফল আকারে নেওয়া যায় সেই একই বেস রেখে। তাহলে এখানে yz zx-কে গুণ আকারে করলে পাবো আমরা x² y² z²। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এই একাধিক রাশির বেস সেম আছে এবং এরা পরস্পর যোগ আকারে আছে, তো এদের মান যে ভ্যালুটা আছে লগের সাথে সেটা মাল্টিপ্লাই আকারে এমনটা হবে। তো এটাকে আমি নেক্সট লাইনে এমন করতেই পারি log xyz আর এটাকে xyz হোল টু দি পাওয়ার 2, যে 2টা লগের নিয়ম অনুসারে সামনে আসবে আর বেস আর এই জায়গায় সেম থাকলে তার ভ্যালু হয় 1, তো সেই ধরুন এর ভ্যালু হচ্ছে 2 × 1 বা 2। এটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল 6 নাম্বারে, তো এটা আমরা প্রুভ করে ফেললাম। LHS ইকুয়ালস টু RHS প্রুভড। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে log a²/bc প্লাস log b²/ca প্লাস log c²/ab ইকুয়ালস টু 0 আমাদের প্রুভ করতে বলেছে। তাহলে চলো LHS টার্মটা নিয়ে স্টার্ট করা যাক। log a²/bc প্লাস log b²/ca প্লাস log c²/ab, এটা ইকুয়ালস টু আমাদের প্রুভ করতে বলেছে 0। এখানে একটা টার্মেরও বেসে কিছু নেই, অর্থাৎ এই একাধিক টার্মগুলো যোগ অবস্থায় আছে, এদের আমরা গুণ আকারে লিখতে পারি একটা টার্মে এমনভাবে log a²/bc ইন্টু b²/ca ইন্টু c²/ab। তো নিচে প্রত্যেকটা টার্ম দুবার করে আছে, তো সেই ধরুন এটাকে আমরা সিম্পলি লিখতে পারি উপরে a² b² c² যেমন আছে তেমন থাক, নিচে a b ইন্টু b b² c ইন্টু c c² a ইন্টু a² অর্থাৎ এমনটাই আসছে। এতে a² b² c² কেটে গেলে আমার কাছে পড়ে থাকছে log 1, আর log 1 এর ভ্যালু আমরা জানি 0, আর আমাদের এটাই প্রুভ করতে বলেছিল যে এই টার্মটা ইকুয়ালস টু 0। তাহলে 7 নম্বর কোয়েশ্চেনটা আমরা প্রুভ করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y ইকুয়ালস টু 1। তো এখানে তিনটে টার্মের মাল্টিপ্লাই বলেছে 1, তো আমরা প্রত্যেকটা টার্মকে আলাদাভাবে ধরে নিয়ে সলভ করার চেষ্টা করব। শর্ট ফার্স্টে যে টার্মটা আছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার log y মাইনাস log z, এমনটা আছে। তো আমরা এই টার্মটাকে a ধরে নেব, ধরি a। এরপর বোথ সাইডে লগ নিলে আমরা এইদিকে পাচ্ছি, অর্থাৎ বাম পক্ষে log a ইকুয়ালস টু পাবো এখানে log x টু দি পাওয়ার log y মাইনাস log z। আর আমরা আগে ডিসকাস করেছি লগের নিয়ম অনুসারে কি হয়, এই যে এই টার্মটার পাওয়ারটা যেটা আছে সেটা সামনে আসে, তাহলে সেই হিসেবে আমি এখান থেকে কি পাচ্ছি log y মাইনাস log z, এই পাওয়ারটা সামনে চলে আসবে আর log x টা যেমনটা ছিল তেমনই থাকবে, অর্থাৎ log x এমনটা, যেটা হচ্ছে log a এর ভ্যালু। তো এমনটা রেখে দিলাম আর এটাকে আমরা কাজে লাগাবো নেক্সটে। একইভাবে যেমন ফার্স্ট টার্মটা আমি এখানে বললাম কোয়েশ্চেনে, এই ফার্স্ট টার্মটাকে আমি যেমন a ধরলাম, ঠিক একইভাবে এটাকে b আর এটাকে c ধরে
এইভাবে ম্যাথটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে করা যাক। আরও ধরি b ইকুয়ালস টু y টু দি পাওয়ার log z মাইনাস log x। এটার উভয় পক্ষে লগ নেব, উভয় পক্ষে লগ নিলে পাচ্ছি log b ইকুয়ালস টু, এর আগেরটা যেমনটা তোমরা দেখলে পাওয়ারটা সামনে চলে আসলে এমনটা হয়, তাহলে এই ক্ষেত্রেও আমি তেমনই পাবো, অর্থাৎ পাওয়ারগুলো সামনে চলে আসলে log z মাইনাস log x ইন্টু log y। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এখানে এই যে লাইনটা আমি জাম্প করলাম, একদম ডাইরেক্ট দেখালাম log b ইকুয়ালস টু, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে লগ থাকলে, অর্থাৎ এটা। একইভাবে log c ও ধরবো আমি, থার্ড টার্মটা আরও ধরি c ইকুয়ালস টু থার্ড টার্মটা আমাদের ছিল z টু দি পাওয়ার log x মাইনাস log y, এমনটা। উভয় পক্ষে লগ নিলে আমরা কি পাচ্ছি, log c ইকুয়ালস টু, এইরকমই টার্ম আমি আনার চেষ্টা করছি, অর্থাৎ এই টার্ম দুটো লগ হলে পাওয়ার থাকার দরুন সামনে চলে আসবে এবং এখানে থাকবে log z। তাহলে এতে কি হচ্ছে, আমি যে তিনটে রাশি ধরলাম, রাশিগুলোর তিনটে মান ধরলাম a b c, সেই হিসেবে log a, log b এবং log c তিনটে টার্মের তিনটে ভ্যালু পাচ্ছি। এরপর যদি আমি তিনটেকে যোগ করি, অর্থাৎ আমি এমনটা ধরি, অতএব log a প্লাস log b প্লাস log c, অর্থাৎ আমার ধরা তিনটে টার্মের লগযুক্ত রাশি যোগ যদি করি, তাহলে log a এর ভ্যালু এটা প্লাস log b এর ভ্যালু এটা প্লাস log c এর ভ্যালু এটা, এমনটা হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক, হচ্ছে log y মাইনাস log z ইন্টু log x প্লাস log z মাইনাস log x ইন্টু log y, এখানে আসছে না আমি নিচে লিখছি, প্লাস log x মাইনাস log y ইন্টু log z, এমনটা। আর এখানে আমরা জানি লগের ক্ষেত্রে নিধান যদি একই হয় তাহলে মানগুলো কি যোগ অবস্থায় থাকলে তাদের গুণ আকারে একটা রাশিতে লেখা যায়। এখানে তাহলে আমি log a প্লাস log b প্লাস log c কে, যেহেতু এদের নিধান কিছু নেই মানে একই ধরে, এমনটা লিখতেই পারি log a ইন্টু b ইন্টু c, কারণ আমরা জানি লগের নিয়ম এমনটা, ইকুয়ালস টু এখানে টার্মগুলো যদি আমি মাল্টিপ্লাই করি, অর্থাৎ log x দিয়ে এটাকে, তারপরে এটাকে, একইভাবে log y দিয়ে এটাকে এমনভাবে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, পাওয়া যাচ্ছে log y ইন্টু log x মাইনাস log z ইন্টু log x প্লাস log z ইন্টু log y মাইনাস log x ইন্টু log y প্লাস log x ইন্টু log z মাইনাস log, সরি এখানে করার সময় আমি log z লিখেছিলাম, বাট এখানে log y ছিল, তো log y হবে log y ইন্টু log z, এমনটা। এবার যদি আমি দেখি এখানে log y ইন্টু log x, এখানেও আছে log x ইন্টু log y, এটা প্লাসে এটা মাইনাসে, তবে রাশি দুটো কাটা যাবে। একইভাবে এখানে log z log x, এখানে log x log z দুটো আলাদা সাইনে আছে, তবে কাটা যাবে। এখানে log z log y, এখানে log y log z আলাদা সাইন, কাটা যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই যে log a ইন্টু b ইন্টু c ইকুয়ালস টু 0, কারণ এইদিকে কিছুই নেই, আর 0 হয় log 1 এর ভ্যালু, তবে এটা ইকুয়ালস টু 1 লিখতে পারি, অর্থাৎ উভয় পক্ষ থেকে লগ সরে গেলে এখানে a b c, অর্থাৎ a ইন্টু b ইন্টু c এর ভ্যালু আমরা পাচ্ছি 1। তাহলে a আর b c এগুলো যে রাশিগুলো ধরেছিলাম, অর্থাৎ এটা ইন্টু এটা ইন্টু এটা, এই তিনটে টার্মের গুণফল হচ্ছে 1। তাহলে আমরা সিম্পলি এখানে লিখতে পারি, অতএব x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y, অর্থাৎ a ইন্টু b ইন্টু c ইকুয়ালস টু 1। আর ঠিক এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে এটা আমরা প্রুভ করে ফেললাম। এই ছিল আমার অঙ্কটা ফার্স্ট থেকে।
নেক্সট হচ্ছে 6-এর 1 নাম্বার বলেছে যদি লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, তবে দেখায় যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23। তবে যে টার্মটা দিয়েছে এটা নিয়ে আমরা কাজ শুরু করবো আর এটা প্রুভ করব। শুরু করা যাক। 6-এর রোমান নম্বর 1 আমাদের দিয়ে দেওয়া আছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1/2 log x প্লাস log y। সর ফার্স্ট আমরা কি করবো, এই যে 1/2 আছে এই 2টাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে রাশিটা এমন হয়ে যাবে 2 log, এখানে তো আছে x প্লাস ওয়াই বাই 5 সমান সমান এইদিকে আমাদের থাকছে log x প্লাস log y। আর আমরা লগের নিয়ম অনুসারে কি জানি যে দুটো টার্ম যদি বেস একই থাকে তবে রাশিগুলো যোগ অবস্থায় থাকলে তাদের একসাথে ইনটু আকারে লেখা যায়। অর্থাৎ এই রাশিটাকে আমরা লিখতে পারি log x y। আর এই দিকে আমরা কি জানি, সূচকের লগের ক্ষেত্রে কি হয় যে পাওয়ারটা থাকে মানের, সেই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এখানে পাওয়ার যদি সামনে আসতে পারে তবে সামনের এই মানটাও এখানে পাওয়ার আকারে যেতেই পারে। তাহলে আমরা এখানে কি করব, এই 2টাকে এই টার্মটার পাওয়ার আকারে লিখব, অর্থাৎ log x প্লাস ওয়াই বাই 5 হোল স্কোয়ার। এখানে উভয় পক্ষ থেকে তোমরা দেখতে পাচ্ছ এমনটা আছে টার্মটা, উভয় পক্ষ থেকে যদি আমি লগটা উঠিয়ে নিই তাহলে কি থাকছে, এখানে থাকছে এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার, আর এখানে থাকছে এক্স ওয়াই। নেক্সট আমরা ধীরে ধীরে চেষ্টা করবো যেটা প্রুভ করতে দিয়েছে সেটা করা। তাহলে উপরে থাকছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, সেটাকে ভাঙলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার দরুন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে থাকছে 5 যার স্কোয়ার হবে 25। তাহলে রাশিটা এমনটা দেখতে লাগছে। এরপর ক্রস মাল্টিপ্লিকেশনের দরুন 25টা এদিকে মাল্টিপ্লাই হলে 25xy হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25xy। এই 2xyটাকেও এইদিকে xy এর সঙ্গে মেলাতে গেলে আমাদের এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এই 2xyটা এদিকে এলে 25xy মাইনাস 2xy, অর্থাৎ ডান পক্ষে আমাদের থাকবে 23xy আর বাম দিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকলো আমাদের 23xy। এই xyটাকে যদি আমরা LHS এনে ডিভাইডেড করি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তার নিচে xyটাকে এমনভাবে রাখি, তাহলে আমাদের ডান পক্ষে শুধু 23 থাকছে। এরপর এটাকে ভেঙে নিলে অর্থাৎ এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়ালস টু 23 এই আকারে যদি আমরা নিই তাহলে খুব সিম্পলভাবে আমরা যেটা প্রুভ করতে চাইছি সেটা করতে পারবো। কারণ এখানে আমাদের এক্স আর এক্স ক্যান্সেল হচ্ছে, এখানে ওয়াই আর ওয়াই ক্যান্সেল হচ্ছে একটা, আর এখানে পড়ে থাকছে এক্স বাই ওয়াই, এখানে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 23। ঠিক এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল আর এটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 6 রোমান নাম্বার 2 বলেছে যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লগ a প্লাস লগ বি প্লাস 2 log 2। এটা আমাদের প্রুভ করতে বলা হয়েছে। তাহলে LHS যেটা আমরা দিয়ে দিয়েছে সেটা নিয়ে কাজ শুরু করা যাক। আমাদের বলে দেওয়া হয়েছে প্রশ্নে যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 14a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই a টু দি পাওয়ার 4কে আমরা a স্কোয়ারের স্কোয়ার এবং b টু দি পাওয়ার 4কে বি স্কোয়ারের স্কোয়ার আকারে লিখতেই পারি, এবং এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি হয় যেখানে a হচ্ছে আমাদের a স্কোয়ার আর b হচ্ছে বি স্কোয়ার, তাহলে আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা ফেলবো। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মটা এমনটা হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে 14a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে এই রাশিটা যদি রেখে দিই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার,
মাইনাস টু এ বি টার্মটা এইদিকে এলে কী হচ্ছে, এখানে আছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে এসে সাইন চেঞ্জ হলো, 2a স্কোয়ার বি স্কোয়ার। তবে এখানে 14a স্কোয়ার বি স্কোয়ার অলরেডি ছিল, আরও দুটো আসার ফলে 16a স্কোয়ার বি স্কোয়ার হলো। আর এই দিকটা যেমনটা ছিল তেমনটাই, অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এবার আমরা উভয় পক্ষের লগ নিয়ে নেব। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। উভয় পক্ষে লগ নিলে এখানে তোমরা লিখতে পারো উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে লগ নিলে আমাদের রাশিটা এমনটা দেখতে হচ্ছে। আর লগের ক্ষেত্রে আমরা জানি যে মেন ভ্যালুটা তার পাওয়ার যা থাকে সেটা সামনে চলে আসে প্রয়োজন অনুসারে, তো আমরা এখানে তাই করছি। পাওয়ারটাকে সামনে আনলে আমরা রাশিটাকে এমনভাবে পাচ্ছি। আর এখানে এই যে টার্মটা আছে এটাকে আমরা চাইলে 4ab তার হোল স্কোয়ার আকারেও লিখতে পারি, তাই করব। তাহলে কি হবে, এই লাইনে যেমন পাওয়ার 2টা সামনে এলো, এখানেও পাওয়ার 2টা সামনে আসবে। তাহলে সেই ধরুন আমরা এখানে পাচ্ছি 2 log 4ab, আর এখানে 2 log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এমনটা। এই সামনের 2টা এদিকে এসে ডিভাইডেড যদি করি আমি, বা এই 2টাকে এই পারে নিয়ে আসি, তাহলে এটা কি হবে, ডিভাইডেড আকারে এইভাবে আসবে। আর এখানে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, 2 ক্যান্সেল হলো। এবার এখানে যে 4ab টার্মটা ছিল, এই 2টা তো এই পারে এলো, বাট 4ab এই তিনটে টার্ম মাল্টিপ্লাই আকারে ছিল, তো এদের আমি লগের নিয়ম আমরা কি জানি, লগে শিখেছি যদি সেম বেস থাকে তাহলে এমনভাবে তিনটে রাশি গুণ আকারে থাকলে তাদের আমরা যোগ আকারে এমনভাবে লিখতেই পারি, লগ এ লগ বি লগ সি, এমনটা লিখতেই পারি। ঠিক এই কাজটাই আমরা এই ক্ষেত্রেও করব, কিন্তু এখানে এ বি সি নেই, 4ab আছে। তো রাশিটাকে আমি লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি এমন আকারে নিলাম। তাহলে এমনটা হলো। এইদিকে আমার যেটা থাকলো সেটা হচ্ছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে এ বিটা যেমনটা আছে তেমনটাই থাক, সরি এ হোল স্কোয়ারটা নেই, এ বিটা যেমনটা আছে তেমনটাই থাক, কিন্তু এই 4টাকে আবারও আমি চাইলে কি করতে পারি, 4টাকে আমি চাইলে আবারও 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি। আর এখানে আমার আছে লগ এ প্লাস লগ বি। এই যে 2 এর স্কোয়ার, এই পাওয়ারটাকে আমি সামনে আনতে পারি লগের নিয়ম অনুসারে। তাহলে লাস্ট লাইন আমরা যা পাবো, আমাদের যেটা প্রুভ করতে দিয়েছে ঠিক তেমনটাই যদি আমি আনতে চাই, তাহলে প্রুভে আমাদের কি দিয়েছে, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লগ এ প্লাস লগ বি। তো আমাদের এখানে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু লগ এ লগ বি তো আছে, তো এই দুটোকেই আগে লিখিতে হবে, লগ এ প্লাস লগ বি। আর বাঁচলো এই টার্মটা। আর লগের নিয়ম অনুসারে এই পাওয়ারটা সামনে আসে, তাহলে এই 2টাকে সামনে রাখলে আমি পাচ্ছি 2 log 2, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা প্রুভ করে ফেললাম। তাহলে এই হচ্ছে 6-এর 2 নম্বর ম্যাথটা প্রুভড। নেক্সট হচ্ছে 7 নম্বর, বলেছে যদি log x ডিভাইডেড বাই y মাইনাস জেড ইকুয়ালস টু log y ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু log z ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে দেখায় যে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এক্স ওয়াই জেডের গুণফল বের করতে হবে, যার ভ্যালু 1 প্রুভ করতে হবে। ঠিক আছে, শর্ট ফার্স্টে যেমনটা দিয়ে দিয়েছে ওটা টুকেনি। ওরা বলেছে log x ডিভাইডেড বাই y মাইনাস জেড ইকুয়ালস টু log y ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু log z ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এমনটা। তো আমরা কি করব, এখানে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করার জন্য এই টোটাল টার্মটা ইকুয়ালস টু কে ধরে নিই, অর্থাৎ এদের প্রত্যেকের মান কে এর সমান। এর প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা মান বের করার চেষ্টা করি, অর্থাৎ যেমন এই টার্মটা ইকুয়ালস টু কে ফার্স্টে, অর্থাৎ log x ডিভাইডেড বাই y মাইনাস জেড ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে log x এর ভ্যালু কী পাওয়া যাচ্ছে দেখা যাক। তাহলে এখানে আমরা পাচ্ছি log x ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এমনটা। একইভাবে দ্বিতীয় রাশিটা ইকুয়ালস টু কে ধরলে কী পাওয়া যাচ্ছে, log y ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে।
অর্থাৎ লগ ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু জেড মাইনাস এক্স। একইভাবে তৃতীয় রাশি অর্থাৎ লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে, এখান থেকে কী পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাবে লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লগ এক্সের ভ্যালু পেলাম, লগ ওয়াইয়ের ভ্যালু পেলাম, লগ জেডের ভ্যালু পেলাম, অবশ্যই কে রিলেটেড যেটা আমি ধরেছি। তার এখান থেকে আমি এবার যদি এই তিনটে টার্মকে যোগ করি, অর্থাৎ এখানে তিনটে ইকুয়েশন আছে, এগুলোকে যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড। চাইলে এখানে লিখতে পারো এই তিনটেকে ইকুয়েশনের নাম দিয়ে, বা অতএব দিয়ে ডাইরেক্ট লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে সিম্পলি তিনটের মান বের করা আছে। তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এমনটা। এবার আমরা কি জানি, লগের বেস সেম হলে বা বেস না থাকলে তিনটে ডিফারেন্ট টার্ম যদি এইভাবে প্লাস আকারে থাকে, তাহলে তাদের আমরা একটা টার্মে মাল্টিপ্লাই আকারে লিখতেই পারি। তবে আমাদের রাশিটা হচ্ছে লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, এবার ডান পক্ষে সমস্ত রাশিগুলোর সঙ্গে কে মাল্টিপ্লাই আছে, তো কে কমন নিয়ে নিই। তবে কি থাকছে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো সবাই, এখান থেকে খালি কেগুলো কমন নেওয়া হয়েছে আর বাকি টার্মগুলো ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে আমরা দেখছি জেড জেড কাটা যাচ্ছে, ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, এক্স এক্স কাটা যাচ্ছে, সমস্ত টার্ম কাটা যাচ্ছে, অর্থাৎ 0 ইন্টু কে। নেক্সট লাইনে আমরা লিখতেই পারি যে লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0। আর আগের মতোই আমরা জানি লগ কতর ভ্যালু 0 হয়, লগ 1-এর ভ্যালু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি লগ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু লগ 1, যেহেতু লগ 1-এর ভ্যালু 0। তাহলে এখান থেকে খুব সহজে এক্স ওয়াই জেডের মান কী পাওয়া যাচ্ছে, যে এক্স ওয়াই ইন্টু জেড ইকুয়ালস টু 1, উভয় পক্ষ থেকে লগ উঠিয়ে নিলে। আর ঠিক এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে আমরা এটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে যদি লগ এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়ালস টু লগ ওয়াই ডিভাইডেড বাই সি মাইনাস এ ইকুয়ালস টু লগ জেড ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়, তাহলে প্রমাণ করি যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু 1, এ নাম্বারটা। তাহলে ফার্স্ট আমরা এ নাম্বারটা নিয়ে ভাবি, 8-এর এ নাম্বার যে টার্মটা দিয়ে দিয়েছে সেটা ফার্স্ট আমরা 2কে নেব এবং সেখান থেকে সলভ করার চেষ্টা করব। ফার্স্ট আমাদের এখানে দিয়ে দেওয়া আছে যে লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়ালস টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়ালস টু লগ জেড বাই এ মাইনাস বি, এমনটা। তাহলে আমরা ধরে নিই এটা ইকুয়ালস টু কে, আগের মতো, আগের বলতে 7 নাম্বার ম্যাথটার মতো, এবং সেখান থেকে লগ এক্স লগ ওয়াই লগ জেডের আলাদা আলাদা মান বের করি। তাহলে করা যাক। এখান থেকে আমরা পাচ্ছি অতএব লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়ালস টু কে, কারণ কে হচ্ছে এই তিনটে টার্মেরই ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা যে লগ এক্সের ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি, এমনটা। নেক্সট দ্বিতীয় টার্মটা নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়ালস টু কে, অর্থাৎ লগ ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ, এমনটা। তৃতীয় টার্মটা থেকে কি পাচ্ছি, তৃতীয় টার্মটা থেকে পাচ্ছি লগ জেড ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু কে, অর্থাৎ লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস বি, এমনটা। এবার যদি আমরা কোয়েশ্চেনটার দিকে তাকাই, কোয়েশ্চেনে আমাদের এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি এর ভ্যালু দরকার। কিন্তু এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আমরা যদি লগের কথা একটু ভাবি, এখানে যদি আমরা কোনো টার্ম আনতে পারি তাহলে সেই টার্মটা এক্সের পাওয়ার আকারে আসে, অর্থাৎ আমাদের লগ কোয়েশ্চেনে যেটা প্রুভ করতে দিয়েছে সেখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি লাগবে। আমরা যদি লগের আগে বি প্লাস সি আনতে পারি তবে সেটাকে আমরা এক্সের পাওয়ার আকারে নিতে পারি। একইভাবে এখানে যদি আমরা লগ ওয়াই আছে তার আগে সি প্লাস এ আনতে পারি, তাহলে সেই সি প্লাস এটাকে পরে আমরা ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আকারে নিতে পারবো। একই জিনিস জেডের ক্ষেত্রে যদি আমরা লগ জেডের আগে এ প্লাস বি নিতে পারি, কোনোভাবে আনতে পারি, তবে সেই এ প্লাস বিটাকে পরে জেড টু দি পাওয়ার এ প্লাস বি করা যায় লগের নিয়ম অনুসারে।
তো আমরা তাই করার চেষ্টা করব। সেই জন্য এইখানে LHS আর HS অর্থাৎ ফার্স্টের এই ইকুয়েশনটা উভয় পক্ষকে আমরা বি প্লাস সি দিয়ে মাল্টিপ্লাই করব। তাতে কি হবে, তাতে আমরা এখানে বাম পক্ষে পাচ্ছি বি প্লাস সি লগ এক্স, আর ডান পক্ষে পাচ্ছি কে ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বি মাইনাস সি তো আগেই ছিল বি প্লাস সি, তাহলে আমরা কী করলাম, বাম দিক এবং ডান দিক উভয় দিকে বি প্লাস সি দিয়ে মাল্টিপ্লাই করলাম। একই জিনিস করব এইটার ক্ষেত্রে সি প্লাস এ দিয়ে, এটার ক্ষেত্রে এ প্লাস বি দিয়ে। তাহলে এটার ক্ষেত্রে উভয় পক্ষে সি প্লাস এ দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব সি প্লাস এ ইন্টু লগ ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এখানে এ প্লাস বি দিয়ে গুণ করলে পাচ্ছি এ প্লাস বি ইকুয়ালস টু লগ জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমি যেই জন্য আগে এই মাল্টিপ্লাইটা করলাম, অর্থাৎ এক্সের পাওয়ার এই টার্মটা আনার জন্য, তবে সেটা এনে নিই। তাহলে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি লগ এক্স টু দি পাওয়ার, আমরা লগের নিয়ম অনুসারে যেটার জন্য বি প্লাস সিটা মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ এটাকে এক্সের পাওয়ার আকারে এবার লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি সমান সমান কে ইন্টু, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। যদি আমরা বিকে এ আর সিকে বি ভাবি, তাহলে আমরা ফর্মুলাটা ফেলে দিই, এখানে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক একই জিনিস করব এটার ক্ষেত্রে। তাহলে এখানে কি আসবে, এখানে আসছে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ সমান সমান, একইভাবে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই জিনিস করব এই ক্ষেত্রেও। তাহলে এখানে কি পাচ্ছি দেখা যাক, এখানে পাচ্ছি লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এমনটা আমরা পেলাম। এবার এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2, এটাকে ইকুয়েশন 3 ধরে তিনটে টার্মকে আমরা অ্যাড করব। ইকুয়েশন না ধরে তো আমরা ডিরেক্টলিও অ্যাড করতে পারো, কারণ সরাসরি সামনে মান বের করা আছে, অতএব দিয়ে লিখলে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি করব, টার্মগুলো অ্যাড করব। তাহলে সেই জন্য এখানে লিখব নেক্সট পেজে, ফার্স্টেরটা ছিল আমাদের লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, প্লাস সেকেন্ডেরটা ছিল লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, আর থার্ডেরটা ছিল প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। এবং তাদের জন্য অর্থাৎ এর 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 যে মানগুলো ছিল সেগুলো ডান পক্ষে যোগ করলে আমরা পাচ্ছি, প্রথমটাই ছিল বি কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দ্বিতীয়টাই ছিল প্লাস কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং লাস্টেরটা কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আগের মতোই যেহেতু আমরা জানি লগের ক্ষেত্রে তিনটে টার্মের বেস একই থাকলে বা বেস না থাকলে সেই মানগুলো যদি যোগ অবস্থায় থাকে, তিনটে আলাদা টার্মকে আমরা একসাথে লগের গুণফল আকারে একটা টার্মে নিতে পারি। তবে এটাকে আমরা এমনটা লিখতেই পারি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান, এইদিকে প্রত্যেকটা টার্মের সঙ্গে কে মাল্টিপ্লাই আছে, তো কে যদি আমি কমন নিয়ে নিই, তবে এখানে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতে কি হচ্ছে, এখানে আমরা দেখছি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, টার্মগুলো কাটা যাচ্ছে, অর্থাৎ এখানে জিরো কে এর সাথে মাল্টিপ্লাই আকারে থাকছে। তাহলে আমাদের ইকুয়েশনটা নেক্সট লাইনে এমনটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু কে ইন্টু জিরো, অর্থাৎ জিরো। আর আগের মতোই আমরা জানি কার ভ্যালু লগের জিরো হয়, লগ ওয়ানের ভ্যালু হয় জিরো। তাহলে এই টার্মটা ইকুয়ালস টু আমরা লগ ওয়ান নিতেই পারি। তাহলে আমাদের হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু লগ ওয়ান, কারণ লগ ওয়ানের ভ্যালু জিরো। এবার উভয় পক্ষ থেকে লগ সরিয়ে নিলে আমরা কি পাচ্ছি, উভয় পক্ষ থেকে লগ সরিয়ে নিলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু ওয়ান। ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। তাহলে 8-এর এ নাম্বার আমাদের প্রুভড।
নেক্সট হচ্ছে আমাদের 8-এর বি নাম্বারটা, ওটা বলেছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এমন টার্ম ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে বলেছে। তোমরা দেখতে পাচ্ছ টার্মটা। এর প্রশ্ন হচ্ছে আমাদের আগের কন্ডিশনই আছে, অর্থাৎ এরতে যা বলেছিল সেই শর্ত থেকেই আমাদের এটা প্রুভ করতে হবে। তো এটা ইকুয়ালস টু 8-এর এটা যেমনভাবে আমরা স্টার্ট করেছিলাম এটার ক্ষেত্রেও সেইভাবে স্টার্ট করব, অর্থাৎ এই গোটা টার্ম ইকুয়ালস টু এ কে ধরে নেব এবং তারপর লগ এক্স লগ ওয়াই লগ জেডের ভ্যালু বের করব। তাহলে ফার্স্টে একই রকম টার্ম, তো 8-এর এতে যা করেছিলাম হুবহু সেই স্টেপ ধরে চললে আমরা এরকম পাচ্ছি, লগ এক্সের ভ্যালু এটা, লগ ওয়াইয়ের ভ্যালু এটা, লগ জেডের ভ্যালু এটা, অর্থাৎ গোটা টার্মটাকে কে ধরে সেখান থেকে এই তিনটের ইন্ডিভিজুয়ালি ইকুয়ালস টু কে থেকে আমরা এই টার্মটা পাচ্ছি। এবার আগের বার আমাদের এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি প্রুভ করার প্রয়োজন ছিল, তাই আমরা এগুলোর উভয় পক্ষকে এখানে বি প্লাস সি দিয়ে, এখানে উভয় পক্ষকে সি প্লাস এ দিয়ে, এখানে উভয় পক্ষকে এ প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এই কারণে, কারণ লগের আগে কোনো টার্ম থাকলে সেই টার্মটা এইখানে রাশিটার পাওয়ার আকারে আসে। এবার আমাদের বি নাম্বারে পাওয়ারের প্রয়োজন আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এক্সের ক্ষেত্রে, ওয়াইয়ের ক্ষেত্রে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এবং জেডের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা সেই সমস্ত রাশি দিয়ে গুণ করব। যেমন এখানে এক্সের পাওয়ার আমার প্রয়োজন বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তো আমি এখানে উভয় পক্ষকে সেই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করব। সেই টার্মটা বলতে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা দিয়ে মাল্টিপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে এই যে লগের আগে এই টার্মটা থাকলে নেক্সট লাইনে আমি চাইলে এটাকে লগ এক্সের পাওয়ার আকারে এখানে বসাতে পারি, সেই জন্য এই কাজটা করা। তাহলে এটা ইকুয়ালস টু আমি এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি বি মাইনাস সি, উভয় পক্ষে গুণ করছি এই টার্মটা, এইদিকে তো গুণ করা হয়েছে, এইদিকে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তো এটা এই পোর্শন এমনটা। তাহলে নেক্সট লাইনে আমি এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি বি স্কোয়ার, এই টার্মটা যেটা আছে এটাকে আমি এক্সের পাওয়ার আকারে নিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এই দুটো টার্মের মাল্টিপ্লাইকে যদি একটু আমরা ভালো মতো দেখি, তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আছে, যদি আমরা বিটাকে এ আর সিটাকে বি ভাবি, কারণ এখানে বিটাকে এ আর সিটাকে বি ভাবলে এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আর এখানে এ এর জায়গায় আছে বি, সুতরাং বি কিউব, আর বি এর জায়গায় আছে সি, সুতরাং সি কিউব। তাহলে এই টার্মটা বেরোচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান সমান কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। একই জিনিস এটার ক্ষেত্রে করবো, এখানে আমাদের ওয়াই টু দি পাওয়ার প্রয়োজন সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তো উভয় পক্ষকে তাই দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এখানে পাচ্ছি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, জায়গার অসুবিধার জন্য এই টার্মটা আমরা এখানে সলভ করব, আর এইটারটা তার পাশে ইকুয়ালস টু লগ ওয়াই ইন্টু বাম পক্ষে গুণ করে দিলাম এই টার্মটা দিয়ে, এবার ডান পক্ষেও, তাহলে আমরা এখানে পাচ্ছি কে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো আগের মতো এখানে এই টার্মটাকে আমি ওয়াইয়ের পাওয়ার আকারে যদি নিই, তবে পাচ্ছি লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান সমান এখানে থাকছে কে, একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ছে, তো এক্ষেত্রে এ এর জায়গায় আছে সি আর বি এর জায়গায় আছে এ, তবে সি কিউব মাইনাস এ কিউব। এই টার্মটা নিয়েও একই কাজ করব, তাহলে কি হচ্ছে দেখা যাক। এখানে পাচ্ছি উভয় পক্ষকে এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, কারণ জেড এর পাওয়ার আমার সেটাই প্রয়োজন। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি উভয় পক্ষকে। এখানে থাকছে লগ জেড ইন্টু কে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এমনটা। তাহলে এটাকে আমি জেড এর পাওয়ার আকারে নিব, তাহলে পাচ্ছি লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অন্য পক্ষে কে ইন্টু এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তো এ কিউব মাইনাস বি কিউব এমনটা। তাহলে এখানে আমি লগ এক্সের ভ্যালু এক্স টু দি পাওয়ার টার্মের ভ্যালু পেলাম ওয়াই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার, এইটার এর ম্যাথের মতো এই তিনটে টার্মকে আমরা এবার অ্যাড করে নেব। তাহলে কি পাচ্ছি, এখানে লিখতে পারি অতএব লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার
প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কী পাচ্ছি, এই তিনটের ভ্যালুগুলোকে যদি ডান দিকে পুট করে প্লাস করি তবে আমি পাচ্ছি কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব প্লাস কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব প্লাস কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এমনটা। তাহলে যেহেতু লগের ক্ষেত্রে বারবার আমি বলছি বিষয়টা, তিনটে টার্মের বেসে কিছু নেই, তাহলে এই তিনটে অ্যাডিশন টার্মকে আমরা একটা টার্ম হিসেবে নিতে পারি মাল্টিপ্লিকেশন টার্ম আকারে। তাহলে সেটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে প্রত্যেকটা টার্ম থেকে যদি কে কমন নিই তবে পাওয়া যাচ্ছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, তাতে প্লাস বি কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা যাচ্ছে। তো আর এইচ এসে আমার থাকছে কে ইন্টু জিরো অর্থাৎ জিরো, আর জিরো কার ভ্যালু আমরা জানি লগ ওয়ানের ভ্যালু জিরো। তো আমি নেক্সট লাইনটা এমনটা লিখতেই পারি লগ এক্স টু দি পাওয়ার এটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার এমনটা ইন্টু জেড টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু জিরো, যার ভ্যালু হচ্ছে লগ ওয়ান। তাহলে আমি জিরোর জায়গায় লগ ওয়ান পুট করতেই পারি। তাহলে এই টার্মটা সমান সমান লগ ওয়ান, উভয় পক্ষ থেকে লগ সরিয়ে নিলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এটাই আমাকে প্রুভ করতে বলা হয়েছিল, যেটা আমরা প্রুভ করে ফেললাম। তো এই ছিল আমাদের 8-এর বি নাম্বার কোয়েশ্চেনের সলিউশন। নেক্সট হচ্ছে 9 নাম্বার, বলেছে যদি a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখাও যে এই টার্মটা, অবশ্যই আমরা এটা নিয়ে কাজ শুরু করব এবং এটা প্রুভ করব। কিন্তু এটা প্রুভ করার আগে আমরা এটা নিয়ে কাজ শুরু করে কি আনার চেষ্টা করব সেটা জানার জন্য এই জিনিসটাকে আমরা একটু ভেঙে দেখব, সেটা রাফে। তাহলে রাফে আমরা একটু দেখে নিই যে আমাদের অ্যাকচুয়ালি কী আনার প্রয়োজন আছে। আমাদের প্রুভ করতে হবে এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। তো এই এক্সটা তো পাওয়ার, নেক্সট লাইনে আমি লিখতে পারি লগ বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স সমান সমান লগ এ, অর্থাৎ উভয় পক্ষে যদি লগ না থাকতো তাহলে আনতে হবে আমাকে বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। তাহলে আমার উদ্দেশ্য হবে আমাকে যে টার্মটা দিয়ে দিয়েছে সেটা থেকে এটা আনার, কারণ এটা যদি একবার আমি আনতে পারি সেখানে উভয় পক্ষে লগ নিয়ে তারপর পাওয়ারটাকে আগে আনতেই পারবো। তাহলে আমার উদ্দেশ্য হবে বি বাই এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ আনা। এবার আমরা অঙ্ক স্টার্ট করব। অঙ্কে যা বলে দিয়েছে সেটা হচ্ছে এই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। তাহলে ফার্স্টে আমি সমস্ত এগুলো একটা সাইডে আর বিগুলো একটা সাইডে করে নিই। তাহলে এগুলো একটা সাইডে করলে এখানে আমার তো অলরেডি এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স আছে, এটাই এই পারে এলে ডিভাইডেড আকারে হবে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স। এখানে বি টু দি পাওয়ার 3x আছে, এই বিটা এই পারে এলে হবে বাই 5 বি টু দি পাওয়ার 5x। আর আমরা সূচকে শিখেছি কোনো কিছু বাই আকারে থাকলে পাওয়ারটা মাইনাস হয়। তো এখান থেকে আমি কি পাচ্ছি এই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স মাইনাস 5 মাইনাস এক্স এমনটা, কারণ 5 প্লাস এক্সটা নিচে আছে সেই ধরুন ওটা মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 5 মাইনাস এক্স। একইভাবে এই বি এর পাওয়ারটা হবে বি টু দি পাওয়ার 3x মাইনাস 5x। তবে এখানে আমি পাচ্ছি এ টু দি পাওয়ার 3 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 2x মাইনাস 2 আর মাইনাস এক্স অর্থাৎ মাইনাস 2x এমনটা। একইভাবে এখানে পাচ্ছি বি টু দি পাওয়ার মাইনাস 2x এমনটা আসার পর আমরা এখানে এ টু দি পাওয়ার মাইনাস 2 আছে, এখানে বি টু দি পাওয়ার মাইনাস 2x আছে। তো এই টার্মটাকে এমনটা লেখা যেতেই পারে যে এ টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 2x সমান সমান বি টু দি পাওয়ার মাইনাস 2x
যেহেতু এই দুটো টার্মের পাওয়ার সেম, তো এই এ টু দি পাওয়ার মাইনাস টু এক্সটাকে আমি এই পারে নিয়ে নেব। তাহলে আমি এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস টু সমান সমান বি টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এখানে যেহেতু দুটো টার্মের পাওয়ার সেম, তো এটাকে আমি নেক্সট লাইনে বি বাই এ হোল টু দি পাওয়ার মাইনাস টু এক্স করতেই পারি। আর এখানে আছে আমার এ টু দি পাওয়ার মাইনাস টু। এবার দুটো টার্মে যেহেতু মাইনাস আছে আর টু পাওয়ার আছে, তো আমি উভয় পক্ষের পাওয়ারটা উভয় পক্ষের 1/2 -1/2 ঘাত করে দিলে, আশা করি বিষয়টা বোঝাতে পারছি। -1/2 ঘাত উভয় পক্ষে করে দিলে বা উভয় পক্ষ থেকে বর্গমূল করার পর মাইনাস সূচক সরাতেও পারো, কিন্তু এটাই বেটার হবে। -1/2 ঘাত করে দিচ্ছি উভয় পক্ষে। তাহলে এখানে এ টু দি পাওয়ার মাইনাস টু আছে, তার ঘাত হয়ে যাচ্ছে -1/2। একইভাবে এখানে বি বাই এ হোল টু দি পাওয়ার মাইনাস টু এক্স আছে, তার ঘাত করে নিচ্ছি -1/2। তাহলে উভয় পক্ষে ঘাত -1/2 করলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে আর টু টু ক্যান্সেল হয়ে পড়ে থাকবে এ। একইভাবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে আর টু টু ক্যান্সেল হয়ে পড়ে থাকবে বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স। তার মানে ঠিক যেটা আমাদের আনার প্রয়োজন ছিল, বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। এবার কি, এবার আমরা উভয় পক্ষে লগ নেব, তারপর পাওয়ারটাকে আগে নিয়ে যেটা প্রুভ করতে বলেছে সেটা প্রুভ করতে পারবো। তাহলে উভয় পক্ষে লগ নেওয়া যাক। এ রাশির পর উভয় পক্ষে লগ নিলে আমরা কি পাবো? উভয় পক্ষে লগ নিলে আমরা পাচ্ছি লগ এ ইকুয়ালস টু লগ বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স, এমনটা। বা লগ এ ইকুয়ালস টু এই পাওয়ারটা সামনে চলে এলে এক্স লগ বি বাই এ। ঠিক এই জিনিসটাই আমাদের প্রুভ করতে বলেছিল। এলএইচএস টার্মটা আরএইচএসে আর আরএইচএস টার্মটা এলএইচএসে, তো আমরা উভয় পক্ষকে পরিবর্তন করে অন্য সাইডে আনলে পাচ্ছি এমনটা, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। আশা করি সবাই বুঝতে পারলে ম্যাথটা প্রুভড। নেক্সট হচ্ছে আমাদের 10-এর এ নাম্বার ম্যাথটা। এই হচ্ছে কোয়েশ্চেন, আমাদের সমাধান করতে বলেছে, অর্থাৎ এটাকে সলভ করে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। অঙ্কটা খুবই সোজা। ফার্স্টে আমাদের সমাধান করতে বলেছে, তাহলে উভয় পক্ষকেই টুকতে হবে অবশ্যই। উভয় পক্ষ অর্থাৎ সমীকরণটা। তাহলে সমীকরণটা আমাদের কি বলেছে দেখা যাক। বলেছে লগ বেস হচ্ছে 8, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ বেস 2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ বেস 3, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ব্র্যাকেট সবগুলো ক্লোজ ইকুয়ালস টু 1/3। তো এক্ষেত্রে আমাদের লগের যে সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে যা শিখেছি, একদম লগের শুরুতে ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করেছিলাম যে কোনো সময় যদি লগ বেসে এ আর এখানে বি ইকুয়ালস টু সি হয়, এর অর্থ এই যে বি সমান সমান এ টু দি পাওয়ার সি। আশা করি বোঝাতে পারছি, অর্থাৎ বেসটার পাওয়ার হয়ে যায় ডান পক্ষের এই মানটা, এবং এই যে লগটা যত ছিল সেটা হয় তার ভ্যালু। আশা করি বিষয়টা সিম্পলভাবে বুঝতে পারছো সবাই। এখানে বি এর জায়গায় আছে আমাদের, যদি ফার্স্ট পার্টটা ধরি তাহলে বি এর জায়গায় আছে এই গোটা টার্মটা, এ এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে 8, আর সি এর জায়গায় কি আছে, সি এর জায়গায় আছে 1/3। তাহলে সিম্পলি আমরা এখানে কি পাবো, বি অর্থাৎ এই গোটা অংশটা লগ 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ 3 মধ্যে 4x 17 ইকুয়ালস টু আমরা কি পাবো, এ টু দি পাওয়ার সি অর্থাৎ 8 টু দি পাওয়ার 1/3। তাহলে লেখা যাক, এবার 8 টু দি পাওয়ার 1/3 মানে কি, 8কে আমরা 2 এর কিউব আকারে লিখতে পারি, সেটা টু দি পাওয়ার 1/3 মানে কি, সেটা টু দি পাওয়ার 1/3 মানে 2, সিম্পল। তো নেক্সট লাইনে আমরা সেটা করে নেব, লগ 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লগ 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 টু দি পাওয়ার এক্স 17 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা ইকুয়ালস টু ডাইরেক্ট আমি 2 লিখে দিলাম, কারণ 8 মানে 2 এর কিউব আর হোল টু দি পাওয়ার 1/3 আছে, তো 3 ক্যান্সেল হলে 2 টু দি পাওয়ার 1, যার ভ্যালু হয় 2। এবার এই ফর্মটা আবারও আমাদের কাছে চলে আসছে। এক্ষেত্রে বি কি হচ্ছে, এক্ষেত্রে বি হচ্ছে এই গোটা অংশটা, এ কি হচ্ছে, এ হচ্ছে আমাদের 2, আর সি কি, সি হচ্ছে আমাদের 2। তাহলে আগের মতোই আমি এখানে কি পাবো, বি অর্থাৎ লগ 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু
এ টু দি পাওয়ার সি অর্থাৎ 2 টু দি পাওয়ার 2। সিম্পল। তাহলে আমি নেক্সট পাচ্ছি লগ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 জানি আমরা 4। তাহলে এবার আবারও আমাদের এই সিচুয়েশন চলে আসছে। এক্ষেত্রে বি হচ্ছে কি, বি হচ্ছে আমাদের এই পোর্শনটা, এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের 3 আর সি হচ্ছে আমাদের 4। তাহলে আমি নেক্সটে লিখতে পারি বি অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার সি অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 এমনটা। অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 কত হয় আমরা জানি, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 3 3 are 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 81 মাইনাস 17 বা 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 64। তাহলে আমরা জানি 4 এর পাওয়ার 3 হলে তার ভ্যালু হয় 64, কারণ 4 এর কিউব হয় 64। তাহলে এখান থেকে খুব সিম্পলভাবে আমরা সলভ করতে পারছি যে এক্স ইকুয়ালস টু 3। তাহলে এই ছিল আমাদের এই ম্যাথের সলিউশন। ওরা জানতে চেয়েছিল, সমাধান করতে বলেছিল, আমরা সমাধান করে ফেললাম এক্স ইকুয়ালস টু 3। নেক্সট হচ্ছে বি নাম্বার, সমাধানই করতে বলেছে, বলেছে লগ বেস 8 এক্স প্লাস লগ বেস 4 এক্স প্লাস লগ বেস 2 এক্স ইকুয়ালস টু 11। তো চলো সলভ করা যাক। সমীকরণটা হচ্ছে log base 4 x plus log base 2 x equals to 11। সমীকরণটা হচ্ছে এমনটা। তো এখানে আমরা লগের যে নিয়মটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই, কখনো যদি এমনটা থাকে লগ এ বেসে আর বি থাকে, তবে এটাকে কমন বেস নিয়ে আমরা রাশিটাকে এমন লিখতে পারি লগ বি বাই লগ এ। অবশ্যই এই দুটোতে যে বেসটা নিব সেটা কমন নিতে হবে। তো সাপোজ আমি এখানে সি চাইলে সি নিতে পারি বা ই চাইলে ই নিতে পারি, এমনভাবে। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। অর্থাৎ যেটা ভ্যালু ছিল ওটাকে লবে আর বেসটাকে লগ ধরেই হরে নিতে পারি। তো এখানে আমরা তাই করব এই তিনটের ক্ষেত্রেই। তাহলে কি হচ্ছে বিষয়টা, এমনটা দাঁড়াচ্ছে লগ ই এক্স বাই লগ ই 8। একইভাবে দ্বিতীয়টা লগ কমন বেস নিতে হবে, খেয়াল রাখবে, বাই লগ ই 4। একইভাবে প্লাস লগ ই এক্স ডিভাইডেড বাই লগ ই 2 ইকুয়ালস টু 11। আশা করি বিষয়টা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। তো এই হচ্ছে টার্মটা। এর কাজ করা যাক। এবার লগে আমরা আগেই শিখেছি যে কোনো টার্মের পাওয়ার কিছু থাকলে সেটাকে সামনে আনা যায়, আমরা তাই করার চেষ্টা করব এখানেও। অর্থাৎ উপরে যেমনটা আছে তেমনটাই থাক, লগ এক্স, সেটা কমন নিয়ে নিচ্ছি এই তিনটে টার্মের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে ফার্স্টেরটাই, নিচে আছে লগ ই 8, তাহলে আমি এটাকে লিখতে পারি লগ ই 2 টু দি পাওয়ার 3, কারণ নিশ্চয়ই 8 মানে 2 টু দি পাওয়ার 3, কোনো অসুবিধা নেই। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখতে পারি, লগ ই 4 আছে, এটাকে আমি 2 এর স্কোয়ার আকারে লিখতে পারি। একইভাবে তৃতীয়টার ক্ষেত্রে যেমনটা আছে তেমনটাই লিখবো, কারণ এটা কারো কিউবও হচ্ছে না স্কোয়ারও হচ্ছে না, শুধুমাত্র 2 ইকুয়ালস টু 11 এমনটা। এবার এই তিনটে টার্মের যদি আমি পাওয়ারগুলোকে সামনে আনি তবে কি হচ্ছে দেখা যায়। তবে এখানে আমি পাচ্ছি 1/3 লগ বেস ই 2 প্লাস 1/2 log base e 2 plus 1 by log base e 2 equals to 11 এমনটা। এবার এই রাশিগুলোর যদি আমি ভগ্নাংশে যোগ করি তাহলে কি হচ্ছে দেখা যাক। এগুলো যদি আমি ভগ্নাংশে যোগ করি তাহলে হরের লসাগু আমার কি হবে, লগ ই বেস 2 তো প্রত্যেকটাতেই আছে, এখানে 3 আর 2 অর্থাৎ অ্যান্সার বেরোবে 6 লগ ই বেস 2। আর উপরে কি আছে, এখানে 3 লগ ই বেস 2 দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে 2, এখানে এটা দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে 3, আর এখানে এটা দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে 6। তাহলে এমনটা।
তাহলে আমি কি পাচ্ছি, এটা ইকুয়ালস টু 11 অবশ্যই। এখানে কি পাচ্ছি 6 প্লাস 3 প্লাস 2 অর্থাৎ 11। তাহলে আমি রাশিটাকে একবারে গুছিয়ে এমনটা লিখতেই পারি 11 লগ ই বেস এক্স ডিভাইডেড বাই 6 লগ ই বেস 2 ইকুয়ালস টু 11। বা এই 6টাকে এর নিচে সংখ্যা আকারে লিখে নিই 11/6 ইকুয়ালস টু, আর এটাকে যদি এমনটাকে এমন আকারে লেখা যায় তাহলে এটাকে রিভার্স আকারে ভাবলে এমনও লেখা যায়, অর্থাৎ কমন বেস থাকলে b/a আকারে লব ও হরে দুটো যদি লব থাকে তবে সেটাকে এমন আকারেও লেখা যায়। তো এখানে আমরা তাই করব, অর্থাৎ এটাকে এবার লিখে নেব লগ বেসে 2 আর ভ্যালুটা এক্স ইকুয়ালস টু 11। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সটে এখান থেকে খুব ইজিলি আমরা পাচ্ছি লগ এখানে 2x ইকুয়ালস টু 11/6, এখানে এলে কী হবে উল্টে গিয়ে 6/11 হয়ে যাবে, কারণ এখানে এমনটা ছিল এই সাইডে এলে ডিভাইডেড হবে 11 ক্যান্সেল। তাহলে আমাদের থাকছে লগ 2 বেসে আর এক্স হচ্ছে ইকুয়ালস টু 6। আর আমরা এর আগেই শিখেছি যদি এমনটা কখনো থাকে তাহলে তার ভ্যালু কি হয় সি ইকুয়ালস টু a টু দি পাওয়ার b, অর্থাৎ এটার ভ্যালু হয় a টু দি পাওয়ার b। তাহলে এক্ষেত্রে আমাদের সি এর জায়গায় আছে এক্স, আর এ এর জায়গায় আছে 2, আর বি এর জায়গায় আছে 6। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6, আর 2 টু দি পাওয়ার 6 কত হয় যদি আমি ক্যালকুলেট করি 2 4 8 16 32 64, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 64। তো এই ছিল আমাদের বি নাম্বার কোয়েশ্চেনটার সমাধান, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 64। নেক্সট হচ্ছে 11 নাম্বার কোয়েশ্চেনটা বলেছে দেখায় যে লগ 10 বেসে থাকলে 2 এর মান হবে 1/4 এবং 1/3 মাঝে। তাহলে চলো সলভ করা যাক। সবার ফার্স্টে আমরা যে ভ্যালুটা বের করতে বলেছে অর্থাৎ লগ 2 এটাকে এক্স ধরে নিই। তাহলে এক্স ধরলে লগের নিয়ম অনুসারে আমরা খুব সিম্পলি এখানে কি পাচ্ছি যে 10 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 2। সিম্পল, এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে দেখা যাক। শর্ট ফার্স্টে আমাদের কি প্রুভ করতে বলেছে, বলেছে যে এই টার্মটা অর্থাৎ এক্সকে প্রুভ করতে হবে 1/4 আর 1/3 মাঝে। তো আমরা 1/4 আর 1/3 হরের লসাগু বের করব। হরের লসাগু সিম্পল, 4 আর 3 লসাগু, তো এদের মধ্যে কমন গুণনীয়ক তো 1 ছাড়া কিছু নেই, সুতরাং টার্ম দুটোর মাল্টিপ্লাই 12। এই 12 ঘাতটা আমরা এই দুটো ইকুয়েশনের উভয় পক্ষে নেব। তার ফলে কি হবে, তার ফলে হবে এই 1/4 আর 1/3 মাঝের অবস্থানে এই রাশিটা আনতে আমাদের সুবিধা হবে। 1 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 12 করে নিলাম, এখানেও 2 হোল টু দি পাওয়ার 12 করে নিলাম, তাতে আমাদের এখানে 10 টু দি পাওয়ার কী হচ্ছে 12x ইকুয়ালস টু পাচ্ছি 2 টু দি পাওয়ার 12, যার একটা ভ্যালু আমরা পাবো। 2 টু দি পাওয়ার 12 কত হয় যদি আমি ক্যালকুলেট করি 2 4 8 16 32 64, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 যদি আমি এটাকে ভেঙে নিই তাহলে 64 ইন্টু 64 কত হচ্ছে 4 4 যা 16 256 4096 হচ্ছে 2 টু দি পাওয়ার 12 এর ভ্যালু। এবার যেহেতু আমাদের এখানে 10 টু দি পাওয়ার 12 এক্সট্রা 10 এর পাওয়ার আকারে আছে, তো আমি ভাববো যে এই 4096টা কোন দুটো টার্মের পাওয়ার 10 এর পাওয়ারের মাঝে হচ্ছে। তাহলে আমি যদি একটু ইম্যাজিন করি 4096টা কি, 4096 এমন একটা টার্ম যেটা 1000-এর চেয়ে তো বড় বাট 10,000-এর চেয়ে ছোট, অর্থাৎ এই টার্মটা 10 এর কিউবের চেয়ে বড় বাট 10 টু দি পাওয়ার 4 এর চেয়ে ছোট। আর এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 12x। এবার এই 10 এর পাওয়ারগুলো যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে সেই ভিত্তিতে কি পাচ্ছি, পাচ্ছি যে 3-এর চেয়ে 12x বড় বাট 4 এর চেয়ে ছোট এমনটা। এবার এখানে এই যে তিনটে টার্ম আছে প্রত্যেকটাকে
আমরা যে লসাগু পেয়েছিলাম অর্থাৎ 1/4 1/3 হরের লসাগু, সেটা দিয়ে ডিভাইডেড করলে কি হচ্ছে, প্রত্যেকটা টার্মকে আমরা 12 দিয়ে ডিভাইডেড করছি। তাহলে এখানে থাকছে 3/12, 12x ডিভাইডেড বাই 12 আর 4 ডিভাইডেড বাই 12। তবে আমরা পাচ্ছি 1/3 লেস দেন এক্স লেস দেন 1/4। সরি, এখানে আসছে 1/4, এখানে 1/3। তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল এক্স 1/3 আর 1/4 এর মাঝে, সেটা আমরা প্রুভ করে ফেললাম। তো এই ছিল আমাদের 11 নাম্বার ম্যাথটা। তো নেক্সট লাইনটা লিখে নেবো, অতএব 1/4 লেস দেন লগ 10/2 আর এটা লেস দেন 1/3। তো এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, যা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 12-এর ফার্স্ট নাম্বার বলেছে এমসিকিউ এগুলো, লগ বেসে আছে রুট এক্স আর 0.25 এর ভ্যালু বলেছে 4। তাহলে এটা আমরা লগের সিম্পল ফর্মুলা থেকেই সলভ করতে পারবো। 12-এর ফার্স্ট নাম্বারটা বলেছে লগ, এখানে রুট এক্স আর এখানে 0.25 ইকুয়ালস টু 4। তো এখানে আমরা লগের সিম্পল ফর্মুলা থেকে কী জানি, যে যদি এমনটা কখনো হয়ে থাকে তার অর্থ হচ্ছে বি সমান সমান a⁴c। তো এক্ষেত্রে আমাদের বি এর জায়গায় আছে 0.25, এর জায়গায় আছে রুট এক্স আর সি এর জায়গায় আছে 4। তো আমরা সিম্পলি করতে পারি, বা a⁴c ইকুয়ালস টু বি এই হিসেবে যদি আমরা চলি, তাহলে এখানে লিখতে পারছি রুট এক্স হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0.25। তো এক্সকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2 রুট এক্সটাকে, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার রুট অর্থাৎ ওর পাওয়ার 1/2 ইন্টু 4 ইকুয়ালস টু 0.25। তাহলে এখান থেকে সিম্পলি পাচ্ছি 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে 2, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0.25, অর্থাৎ এক্স ইকুয়ালস টু হবে 0.5, কারণ 0.25 এর বর্গমূল, যেটা আমাদের আছে অপশন নাম্বার এতে। তাহলে 12-এর এর ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। এমসিকিউ সেকেন্ড বলেছে লগ বেসে 10 আর 7x - 5 ইকুয়ালস টু 2 হলে এক্স এর ভ্যালু কত। চলো তবে করা যাক। 7x - 5 ইকুয়ালস টু 2। তাহলে এই ফর্মুলা ওয়াইজে যদি আমি চলি, তাহলে এখানে খুব সিম্পলি পেয়ে যাচ্ছি যে 7x - 5 সমান সমান 10 টু দি পাওয়ার 2, কারণ এখানে বেস 10 আছে, আর 10 টু দি পাওয়ার 2 বা 10 এর স্কোয়ারের ভ্যালু আমরা জানি 100। তো সেই ধরুন 7x ইকুয়ালস টু, এই 5টা এখানে মাইনাস আছে, এদিকে এলে প্লাস হবে 100 প্লাস 5। তো 7x ইকুয়ালস টু 105 বা 105, দেন x ইকুয়ালস টু 105/7। 7 দিয়ে ক্যান্সেল করলে 7 1 যা 7, 7 5 যা 37। তো x এর ভ্যালু বেরোলো 15। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ করে ফেললাম, যেখানে x এর ভ্যালু 15, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার বলেছে লগ বেসে 2 3 ইকুয়ালস টু এ হলে লগ বেসে 8 27 কত হবে। সিম্পল ম্যাথ, শর্ট ফার্স্টে যেটা দিয়েছে ওটা নিয়ে আমরা কাজ করি, অর্থাৎ লগ 3 ইকুয়ালস টু এ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, লগের যেটা ইউজুয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে আসছি বারবার, সেই হিসেবে আমি এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার এ ইকুয়ালস টু 3। কিন্তু আমাদের প্রয়োজন লগ বেসে 8 আর 27। তো সেই জন্য আমরা এটার উভয় পক্ষকে ঘন করব, বা উভয় পক্ষের পাওয়ার 3 করলে কি হচ্ছে 2a হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3। তাহলে আমি এখানে পাচ্ছি 2a হোল টু দি পাওয়ার 3 বা 2 কিউব টু দি পাওয়ার a সমান সমান 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27। তাহলে আমি এখানে পাচ্ছি 8 টু দি পাওয়ার a ইকুয়ালস টু 27। এবার লগের যে ফর্মুলাটা আমরা এতক্ষণ অ্যাপ্লাই করলাম ওর রিভার্স যদি করি, অর্থাৎ আমরা জানি যে সি এ টু দি পাওয়ার সি ইকুয়ালস টু বি হলে রাশিটা এমন দাঁড়ায় বেসে এ বি ইকুয়ালস টু সি। এইভাবে যদি আমরা ভাবি, তবে সেক্ষেত্রে এখানে এ এর জায়গায় আছে 8 আর সি এর জায়গায় আছে এ, আর বি এর জায়গায় আছে 27। তাহলে এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে লগ এর জায়গায় কি আছে, এর জায়গায় আমাদের আছে 8, বি এর জায়গায় আছে 27 ইকুয়ালস টু সি, অর্থাৎ সি এর জায়গায় আমাদের হবে এ।
তাহলে যার ভ্যালু জানতে চেয়েছিল লগ 8 বেসে 27 এর ভ্যালু, সেটা বের করে ফেললাম আমরা এ, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে লগ বেসে √2 হলে এক্স এর ভ্যালু হয় এ, তাহলে লগ 2√2 এক্স এর ভ্যালু কত? বেসে যদি 2√2 থাকে তো করা যায়। এই ম্যাথটাও আগের মতোই আমরা সলভ করতে পারি, অর্থাৎ √2x ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে এখান থেকে সিম্পলি আমরা বলতে পারবো এই যে √2 টু দি পাওয়ার এ ইকুয়ালস টু এক্স, কারণ এটা লগের ফর্মুলা আমরা এতক্ষণ ধরে বারবার অ্যাপ্লাই করছি। এবার আমাদের প্রয়োজন এখানে √2 না, এখানে আমাদের প্রয়োজন 2√2, অর্থাৎ বেসিক্যালি ভাবতে গেলে √2 এর কিউব। তাহলে √2 এর কিউব যখন প্রয়োজন, আমরা উভয় পক্ষকে ঘন করব, তাহলে √2 হোল টু দি পাওয়ার 3a হয়ে যাবে, আর এখানে x এর কিউব হবে, অর্থাৎ √2 টু দি পাওয়ার 3 কে আমরা 2√2 আকারে লিখতে পারি। তাহলে আমাদের রাশিটা হচ্ছে 2√2 টু দি পাওয়ার a ইকুয়ালস টু এক্স কিউব। এবার আবার যদি আমরা ওই ফর্মুলা হিসেবে চলি, ওই ফর্মুলা বলতে এর আগের অঙ্কে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হলো এটা, তাহলে সেই হিসেবে আমরা খুব সিম্পলি কি পাবো এই যে লগ বেসে যদি 2√2 আর এখানে এক্স কিউব হয়, তবে তার ভ্যালু হচ্ছে এ। এবার আমরা কি জানি, এই টার্মটার ভ্যালু কিন্তু আমাদের জানতে চাইনি, আমাদের এখানে এক্স কিউব না, শুধু এক্স থাকতে হবে, তার ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এখানে এক্সের যে পাওয়ার আছে সেটাকে আমরা লগের ফর্মুলা ওয়াইজ, লগের নিয়ম অনুযায়ী সামনে আনতে পারি। সামনে নিয়ে আনলে আমাদের এখানে থাকছে এমনটা, এটা ইকুয়ালস টু এ। এবার এখান থেকে খুব সিম্পলি আমরা পেয়ে যাব লগ বেসে 2√2 আর এখানে এক্স থাকলে তার ভ্যালু a/3, যেটা আমাদের বের করতে বলা হয়েছিল, যেটা আছে আমাদের অপশন নাম্বার এতে। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করি সবাই বুঝতে পারলে। নেক্সট হচ্ছে ভি নাম্বার, বলেছে লগ বেসে এক্স 1/3 এর ভ্যালু -1/3 হলে এক্স এর ভ্যালু কত? সিম্পল ম্যাথ, লগ এখানে এক্স হলে আর 1/3 এর ভ্যালু প্রশ্নে বলা হয়েছে -1/3। তাহলে এটাকে সিম্পলভাবে যদি আমরা লগের নিয়ম অনুসারে চলি, তাহলে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1/3 ইকুয়ালস টু হচ্ছে 1/3, তাই তো? যেহেতু পাওয়ারটা মাইনাসে আছে, তো আমি ফার্স্টে পাওয়ার মাইনাস নিয়ে ভাবছি না, এখানে এক্স টু দি পাওয়ার 1/3 আছে, তাহলে এক্স এর ভ্যালু জানতে হলে উভয় পক্ষকে আমাকে ঘন করতে হবে, তো উভয় পক্ষ ঘন করি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1/3 আছে হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1/3 টু দি পাওয়ার 3। তাহলে পাওয়ার ঘন করলে এখানে এই 3 ক্যান্সেল হয়ে হবে এক্স টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1 এর কিউব তো 1ই, 3 এর কিউব 27 এমন। আর কোনো কিছুর পাওয়ার মাইনাস অর্থাৎ সেটা হরে থাকে, তাহলে সেই জন্য আমি পাচ্ছি 1/x, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x ইকুয়ালস টু 1/27, অর্থাৎ এক্স এর ভ্যালু ইজিলি আমি পেয়ে যাচ্ছি 27, যেটা আছে আমাদের অপশন নাম্বার এতে। তাহলে 5 নম্বর কোয়েশ্চেন সলভ, যার অ্যান্সার হচ্ছে অপশন এ। 13 নেয় ফার্স্ট নাম্বার, বলেছে লগ বেস 4 256 এর ভ্যালু কত? তো সিম্পল অঙ্ক সলভ করা যায়। আছে হচ্ছে লগ 4 বেস, আবার লগ 4 বেস 256। চলো সলভ করা যাক। 256কে আমরা 4 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি, তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে আবার 4 বেস 4, যেহেতু 4 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি, তো এমনটা হচ্ছে। এবার নেক্সটে আমরা এই পাওয়ার 4টাকে সামনে নিয়ে আসবো, তাহলে রাশিটা কী দাঁড়াচ্ছে এমনটা লগ 4 বেস 4, এই পাওয়ারটা সামনে এলে এখানে আসছে 4, আর থাকছে এখানেও 4। আর আমরা কি জানি, লগের মান এবং বেস একই থাকলে তার ভ্যালু কি হয় 1, অর্থাৎ এই পোর্শনটার ভ্যালুও 1, এই পোর্শনটার ভ্যালুও 1। তাহলে আমরা পাচ্ছি লগ বেসে 4 1, আর বেস যা খুশি হোক না কেন লগ 1 এর ভ্যালু কি, সরি এগুলো ইকুয়ালস টু হবে 0। তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম, যার অ্যান্সার হচ্ছে 0। নেক্সট হচ্ছে 2 নম্বর, এখানে বলেছে লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n বাই
সি টু দি পাওয়ার এন প্লাস লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন এর মান নির্ণয় করতে বলেছে। বেসে কিছু নেই, তো টুকা যাক অঙ্কটা। এমনটা, তাহলে কি করব, যেহেতু বেসে কিছু নেই আমরা জানি লগের অ্যাড আকারে টার্মগুলো থাকলে সেই একাধিক টার্মকে একটা টার্ম আকারে মাল্টিপ্লাই আকারে নেওয়া যায়। যেহেতু অ্যাড আছে অর্থাৎ প্লাস আছে, প্লাস থাকলে টার্মগুলো কি হয়, মাল্টিপ্লাই। তো আমি রাশিগুলোকে এমনভাবে লিখতেই পারি, তো এখানে কাটা যাচ্ছে রাশিগুলো আর সবই কেটে যে কি থাকছে 1, আর লগ 1-এর ভ্যালু আমরা সবাই জানি 0, তো সেই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 0। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটাও আমরা সলভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 3 নাম্বার, বলেছে দেখায় যে a টু দি পাওয়ার লগ a বেস x ইকুয়ালস টু x। তো আমরা এটা সলভ করবো এইভাবে, ফার্স্টে যে টার্মটাকে x প্রুভ করতে বলেছে ওটাকে ইকুয়ালস টু আমরা z ধরে নিই, তাহলে পরবর্তীতে z ইকুয়ালস টু x প্রুভ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ধরে নেব a টু দি পাওয়ার লগ a বেস x ইকুয়ালস টু z। এতে কি হচ্ছে, আমি যদি এবার z ইকুয়ালস টু x প্রুভ করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। তো এমনটা আছে, এবার উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই রাশিটার, তাহলে কি হচ্ছে, উভয় পক্ষে লগ নিলে লগ a টু দি পাওয়ার লগ a বেস a x ইকুয়ালস টু লগ z। আর আমরা লগের নিয়ম অনুসারে জানি এই টার্মটা পাওয়ার, তবে এটাকে সামনে আসবে, সামনে এলে হচ্ছে লগ ax লগ a ইকুয়ালস টু লগ z, এমনটা। আর আমরা লগের ক্ষেত্রে কি শিখেছি, যদি পরস্পর পরপর দুটো টার্ম লগের মাল্টিপ্লাই আকারে থাকে এবং আগের টার্মের বেস পরের টার্মের ভ্যালু ইকুয়ালস টু হয়, তাহলে এই দুটোকে জয়েন করে আমরা এমনটা করতে পারি এক্স। কারণ এটার এখানে বেস কিছু থাকলে সেই বেসটা এখানে বসতো, বাট এখানে কোনো বেস নেই, সুতরাং শুধু এক্সই বসলো, তাহলে এটা ইকুয়ালস টু লগ জেড। এই জায়গাটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটু ভেঙে করাচ্ছি। আমরা ফর্মুলায় শিখেছি যে কখনো এমন থাকে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, অর্থাৎ এটার বেস, বা আরেকটু সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি, এখানে সোজাভাবে যেভাবে আছে এ বেস বি ইন্টু, কখনো যদি এরকম থাকে এমনটা, অর্থাৎ এখানের বেসটা আর এখানের ভ্যালুটা সেম থাকে, তাহলে এটাকে আমরা একভাবে লিখতে পারি লগ বি এবং বেসে লিখবো সি। বাট এইটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে আমাদের বেসে কিছু নেই, সেই ধরুন এখানে কিছু বসালাম না, তাহলে লগ এক্স ইকুয়ালস টু লগ জেড থাকছে। এখানে উভয় পক্ষে লগ সরিয়ে নিলে এক্স ইকুয়ালস টু জেড, বা জেড ইকুয়ালস টু এক্সকে হিসেবে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স ইকুয়ালস টু এক্স। এক্স ইকুয়ালস টু জেড হলে জেড ইকুয়ালস টু এক্স, আর জেডের ভ্যালু তো আমরা এটাই ধরেছিলাম, তাহলে এটা ইকুয়ালস টু এক্স প্রুভ করে ফেললাম। থার্ড নাম্বার কোয়েশ্চেনটা সলভ। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনটা, ফার্স্টে কোয়েশ্চেনটা টুকে নেওয়া যাক। এখান থেকে আমাদের সলভ করে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। লগ ই বেস 2 ইন্টু লগ এক্স বেস 25 ইকুয়ালস টু লগ 10 16 ইন্টু লগ ই 10। এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে ফার্স্টেই যদি আমরা এখানে দেখি যে এই দুটো লগ টার্ম মাল্টিপ্লাই আকারে আছে, আর আগেরটার ভ্যালু আর পরেরটার আগেরটার বেস 10 আছে আর পরেরটার ভ্যালু আছে 10, তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি সিম্পলি লগ ই বেস 16 লগের নিয়ম অনুসারে, আর এখানে যা আছে তেমনটাই রাখছি, লগ ই বেস 2 ইন্টু লগ এক্স বেস 25। তো এই পোর্শনটাকে এখানে ইনটু আছে এই পারে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, রাশিটা এমন দাঁড়াচ্ছে লগ বেসে এক্স 25 ইকুয়ালস টু, এটা এই পারে এলে ডিভাইডেড হবে, অর্থাৎ লগ ই বেস 16 আছে আর নিচে আছে লগ ই বেস 2। আর আমরা জানি এরকম আকারে অর্থাৎ সেম বেস আকারে লগের এমন যদি টার্ম থাকে তাহলে সেটার হরটাকে অর্থাৎ হরে লগের যে ভ্যালু থাকে তাকে বেস আর লবে যা থাকে তাকে ভ্যালু ধরে রাশিটাকে আমরা এইভাবে নিতে পারি।
তাহলে এটা ইকুয়ালস টু আমার এখানে দাঁড়াচ্ছে এক্স 25 এমনটা। সিম্পল। এবার নেক্সটে দেখা যাচ্ছে লগ এক্স বেস 25 সমান সমান, এখানে 16কে আমরা 2^4 আকারে লিখতে পারি এমনভাবে 2^4, আর 4 পাওয়ারটা সামনে চলে আসে আমরা জানি, তাহলে রাশিটা এমনটা হচ্ছে, অর্থাৎ 4 লগ 2 বেসে ভ্যালুও 2, আর বেস আর এখানে ভ্যালু সেম থাকলে এর ভ্যালু হয় 1, তাহলে এটা হচ্ছে 4 লগ এক্স বেস 25 এর ভ্যালু। আর আমরা জানি এমনটা থাকলে কি হয়, এমনটা থাকলে x^4 ইকুয়ালস টু 25 দাঁড়ায়, অর্থাৎ x ইকুয়ালস টু দাঁড়াবে 25^1/4 বা 5 স্কোয়ার টু দি পাওয়ার 1/4 বা 5^1/2, কারণ 25 মানে 5 স্কোয়ার, এবার এই 2 আর 4 ক্যান্সেল করলে 1/2 হচ্ছে, আর 1/2 এর অর্থাৎ হচ্ছে স্কোয়ার রুট, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম √5। তাহলে হলো লগারিদমের সমস্ত কোয়েশ্চেন সলভ।